ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় থাকে ইসলামী শক্তিকে বিজয় করবো ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা ভোট হবে। বিএনপি রেখে জামাতকে কেন ভোট দিবেন? না, ধানের শীষ নৌকার নাঙ্গল এগুলো সব দেখা শেষ, এবার হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা যদি ক্ষমতায় আসে চাঁদাবাজি বন্ধ হবে? ইনশাআল্লাহ অবশ্যই ইসলাম আসলে সব শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো কিছু থাকবে না। ভালো তো সবাই দেখি এখন দেখি যে ঘুরা ঘুরা কে আমরাই খারাপ, আমরাই খারাপ। আর তার সেক্ষেত্রে স্বাধীনের পরের থেকে দেখে আসতেছি যে আমরাই খারাপ। নেতারা ভালো হয় কিন্তু আমরাই খারাপ। জনগণ খারাপ। না, হ্যাঁ, জনগণ খারাপ। এখন আপনার বিবেচনায় কে এগিয়ে আছে আসলে? এখন আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, আমরা তো আর বাইরে যাই না, আমরা ওনাকে বলতে পারবো না কারা আসতেছে বা কাদের প্রচারণা দেখে? কাদের প্রচারণা। এখন ধানের শীষালা প্রচারণা করে, জামাতালা প্রচারণা করে। সামনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? আমরা চাচ্ছি হলে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন? দাঁড়িপাল্লা কেন? ব্যাহি তো দেখলামই, এখন এইডক যাক দেখা দেখি, এইডক দেখি। আপনি কোনটা চাচ্ছেন সামনের নির্বাচনে? আমরা এই দেশ যাতে স্বয়ং প্রতিটি ধর্মকে মানসম্মতভাবে রক্ষা করে সেই দলটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ধানের শীষ অগণিত মানুষের মেহনতি মানুষের অলিকা দল অলিকা ধানের শীষ। আপনি এখানে আইসেন, আমার সাথে আইসেন, দেখেন সবাই কি বলে, মুরব্বীরা কি বলে। এই আসনে সব অলিকা যোগ্য প্রার্থী আমিনুল ইসলাম খান আলিম, হ্যাঁ, সেকেন্ড নেতা, তার দ্বারাই একমাত্র। আমাদের দেশের সবচেয়ে বড় যেটা সমস্যা এখন দুর্নীতি, চাঁদাবাজি। বিএনপি যদি সরকারে আসে এটা বন্ধ হবে কিনা? অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ। দুর্নীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়কে প্রশ্রয় দেয় না, চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। বড় বড় খ্যাতি সম্পন্ন কাজ করে ওলিকা ওই অন্য অন্য সংগঠন রক্ষাটার থেকে শুরু করে, বুঝলেন। বিদায় একমাত্র নিরাপদ হলিকা বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ দল। ইতিমধ্যেই তারেক রহমান 31 দফা দিয়েছে, সেই 31 দফা দেখবেন সকল বিষয়ই সবকিছু কি আছে। আসেন আপনি। সামনের জাতীয় সংসদ নির্বাচনে কোথায় ভোট দিবা? জামাত শিবির, জামাত শিবিরকে কেন? মন প্রাণ থেকে চাই এটাই। বিএনপি রেখে কেন জামাতকে ভোট দিতে চাও? ইসলামের বিরুদ্ধে কেউ জানি না যায় এই জন্য। সামনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে চাচ্ছেন আপনারা? আর সরকার কাক দিব কাক দিব, আমরা কাক চাবো? আপনাদের বিবেচনা আমরা হলো নিরপেক্ষ লোক, এখন যেহেতু পরে যাই হোক একটা হবে আর কি, মানে কারা এগিয়ে আছে বলে মনে করছেন? কোনো পক্ষে না।